हेलो फ्रेंड्स देखो সবাই যখন চারিদিকে পিকনিক করছে তো সবাই এখন চারিদিকে পিকনিক করছে আর আমাদের বাড়িতেও বসে পিকনিক হচ্ছে তো আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে কি বলে দিচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে ঘুগনি পার্টি তো চারিদিকে সবাই মাছ মাংস বিরিয়ানি এটা সেটা সব রকমের খাবার খাচ্ছে আর আমার ঘরে কি হচ্ছে না তো আমার ঘরে হচ্ছে ঘুগনি পার্টি তো চলো দেখে নি ঘুগনির পার্টির মধ্যে কে কে আছে তারা কি খাচ্ছে চলো এই ঘুগনি পার্টি এই দেখো কম্বলের তলে বসে রাত 10টার সময় টিভি দেখছে সাউথের বই আর এখানে বসে বসে ঘুগনি খাচ্ছে এই দেখো এখানে বসে বসে এই দেখো ঘুগনি কম্বলের তলায় বসে বসে চা খেলো জল খেলো এক বাটি মুড়ি খেলো ঘুগনি খেলো আবার রুটি খাবে আবার ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাবে এদিকে আবার মেয়েও একটা কম্বল নিয়ে বসেছে সেও এখন ঘুগনি খাচ্ছে এও কিছুক্ষণ আগে একটু পকোড়া খেয়ে এসেছে তারপরে আবার এখন ভোলা মাছ দিয়ে ভাত খাবে পেঁয়াজ কালি ভাজা খাবে আর আমি এখন যাব এদের জন্য আবার খাবার বানাতে এত খেলো তারপরেও আবার আমার তো বন্ধুরা চলো আমি ঘুগনিটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এখানে আমি সব কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এগুলি আবার কি বলো তো এগুলি আবার ঘুগনির ওপরে দিয়ে খাবে তো আমি অত ভালো পেঁয়াজ কুচি কুচি করে কাটতে পারি না তো যেরকম পেরেছি সেরকম কেটেছি ওদের আবার পছন্দ হয় না আমার কাটা তো আর আমি এখন বটি নিয়ে কিছুতেই বসবো না আমি ছুরি দিয়ে যা পেরেছি তাই কেটেছি তো ওরা বসে আছে অপেক্ষা করছে আর ওদেরকে এখন আমি ঘুগনিটা দিয়ে আসবো তো আমি নামিয়ে রেখেছি আগুন ঘুগনি তার মধ্যে এই পেঁয়াজ দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে খাবে আগেই বলে রেখেছিল যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে খাবে কি বড় বড় কেটেছি পেঁয়াজ দেখো আর লঙ্কাগুলিও দেখো কিরকম তাকিয়ে আছে তো একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা লেবুর রস কারণ ঘুগনির মধ্যে যত টক দেওয়া যায় ততই সুন্দর লাগে ওটা খুবই টেস্টি লাগে তো একটা লেবুর বিচি পড়ে গেছে তো সেটাকেই তুললাম আবার নইলে এটা মুখে পড়লে আবার আমার একদম অবস্থা খারাপ করে দেবে তো সেই জন্য এই লেবু একটু দিয়ে দিলাম লেবু একটাই ছিল আর ছিল না এটা হচ্ছে কি আমার বরেরটা আমার মেয়ের অত বেশি বায়না নেই ওই বুড়োটারই বেশি বায়না কিন্তু আমার মেয়ের অত বেশি বায়না নেই দেখো এক বাটি ঘুগনি দিচ্ছি যেটা উনি এখন লেপের তলে বসে বসে আরামসে খাবে তো সকালেই বানিয়ে রেখেছিলাম ঘুগনিটা কারণ ওই রাতেবেলায় আমার একদম বানাতে ইচ্ছে করে না রাতেবেলায় আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না আর শুধু রাতেবেলায় শুধু এইগুলোকে একটু ঠিকঠাক করে তারপরে দিয়ে দেবো তার মধ্যে আবার একটু বিট লবণ দিয়ে দিতে হবে নইলে আবার টেস্টের একটা ব্যাপার আছে তো এ দেখো কতটা বিট লবণ দিলাম আবার বেশি হয়ে গেলে আবার আমার কথা শুনতে হবে তো সব দিকে জ্বালা এক তো ঠান্ডা বাঁচি না তার মধ্যে ওদের এই ঝামেলা তো নিয়ে যাচ্ছি বরের জন্য এটা খাবে বলেছিল আমাকে বলেই রেখে দিয়েছিল তো বইয়ের মলাট দিচ্ছে যেহেতু নতুন বই এসেছে নতুন ক্লাস শুরু হয়েছে আর এই যে মলাট দিচ্ছে আর এটা বসে বসে খাবে কম্বলের তলে নিয়ে গিয়ে যেটা তোমরা দেখেছো আগে আমি এখানে রেখেছি ঠিকই কিন্তু এটাকে নিয়ে এখন কম্বলের মধ্যে ঢুকবে নিজেদের সব 37ই ঠিক আছে তো আমার বেলায় যত সমস্যা তো মেয়ে এখানে বসে বই পড়তে বসেছি অনেকক্ষণ দিয়ে বলিয়ে তেলিয়ে বই মানে মানুষের বাড়িতে এসে কি করে আমার বরের চিন্তা বাড়িতে এসে কি খাবে সব সময় শুধু বাড়িতে এসে কি খাওয়া দাওয়া হবে কি না হবে সব সময় খালি সেইটাই চিন্তা চলে গেছে রান্নাঘরে মানে রান্নাঘরে অলরেডি চলে গেছে কি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে চলো দেখি কি খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এ ভাবি পড়তে বস তো চলো দেখি এখানে কি আয়োজন ওই দেখো তুমি আলু পেঁয়াজ নিয়ে বসছো কেন বেগুন আলু পেঁয়াজ এগুলি নিয়ে বসছো কেন হ্যাঁ কি হবে এগুলি দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলি দিয়ে কি কি হবে এগুলি দিয়ে দেখেছো এই দেখো এই যে মানে আমি যে সুস্থ আছি সেটা সহ্য হচ্ছে না এখন এগুলি দিয়ে কি হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছে 4টে পেঁয়াজ রসুন এগুলি নিয়ে এখন খাওয়ার আয়োজন রসুন টসুন দিয়ে কি হবে কি আয়োজন না আমার সঙ্গে আমি রান্না করে দেবো সেটা কি ভালো খেতে পারবে কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলবে না
না বলে মধ্যে বয়েই গেছে, দেখো সেই সব দিকে সব পারদর্শী, সবকিছু শেষ। এখন শীতকাল পড়ে গেছে, মানে এখন তো শীতকাল পড়ে গেছে কি, এখন তো শীতকাল। সকালবেলায় উঠে বেটা সকালবেলায় উঠে আগে চোখ খুলে পারে না, ঘুম থেকে চোখ খুলে পারে না, তার আগেই কি খাবে কি না খাবে সব সেটিং হয়ে যায়। মানে এর মাথার মধ্যে সবসময় একটা সেটিং থাকে, কি খাবো সকালবেলায় উঠে, কি খাবো। কোনোদিন এগ রোল, না হয় কোনোদিন চাউমিন, না হয় কোনোদিন, স্কুল থাকলে তো কোনো কথাই নেই, ভাত খায় একদম, ভাত খেতেও পারে না। কেন বলো তো, ওতে বিয়ালছে, ওদের ও তেমনি। আমি স্কুলে চলে যাওয়ার পরে এগ রোল চাউমিন খাও, কে বলেছে এসব পাও কথা? হ্যাঁ এখন তো এরকম মুখ থাকবেই। কি আর এ হচ্ছে সকালবেলায় যখন ঘুম থেকে এরকম চোখ খোলে, তখন ঘুম থেকে চোখ খুলে উঠে আগে সেটিং থাকে কি খাবে। যেদিন স্কুল ছুটি থাকে সেদিন তো কোনো কথাই নেই, চাউমিন না হয় ম্যাগি, না হয় মানে এগ রোল, এ চলতেই থাকে, এ তো যাবেই। আর যেদিনকে ধরো স্কুল যেদিনকে থাকবে সেদিনকে তো খেতেই পায় না, অর্ধেক দিন না খেয়ে চলে যায়। সবাই হয় না তো, ঘুম থেকে ওঠে লেটে, ঘুম থেকে ওঠে 11টায় স্কুল, ঘুম থেকে ওঠে 10:30টায়, তাহলে কি খাবে? তখন আর খেতে পারে না। আর টিফিনে তাহলে ভালো মন্দ দিয়ে দিতে হয়, পরোটা, তারপরে হচ্ছে গিয়ে ধরো 3-4টে পরোটা দিতে হয়। দুটো আর বেশি জীবনেও পরোটা খাইনি ইনি না, মিথ্যে কথা চুল লাগছে, নাটক করছো। তো এই করতে হয়, এই গেল। আর এর বাবার জন্য আলাদা রান্না বান্না করতে করতে, আমার সত্যি কথা বলতে, আমি সত্যিই বলছি, আমার এদের খাবার জোগান দিতে দিতে আমি সারাদিন রান্নাঘরে থাকতে হয়। এখন শীতকাল পড়ে গেছে, সবাই একটু চাই সকাল সকাল রান্না বান্না করে একটু রোদে থাকতে চাই। বেশিরভাগ গ্রামের মানুষেরা তো এটাই করে। আমি তো দেখি আমাদের এখানে যারা আছে সকাল সকাল সবাই কাজবাজ করে কি করে যেন, সকালবেলায় রাস্তার উপরে গিয়ে বসে থাকে, কারণ ওরা হচ্ছে গিয়ে রোদ পোয়ায়, সকাল সকাল রান্না বান্না করে রোদ পোয়ায়। আর আমার আর সেই সৌভাগ্য হবে না, আমার এদের খাবার জোগান দিতে দিতেই শেষ। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় আমার, ওরা সকালে কি খাবে, দুপুরে কি খাবে, আর এই যে রাতেরবেলা এখন 9টা বাজে, রাত 9টা বাজে, আর এই 9টার সময় এখন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, কি খাবে কি না খাবে এইসব চলছে এখন। আর এটাকে বলছি পড়তে বসতে বসে না, কি করবো। ছেড়ে আজকে এই আরারুট ম্যারারুট দিয়ে কি বানাচ্ছে রে? এই দেখো ছোটটা, এই নাটাটার কাণ্ড দেখো, এই দেখো নাটাটার কাণ্ড। নাটাটা দেখতে পাচ্ছে না বলে নাটা উপরে উঠে দাঁড়িয়েছে। কানের দুলটা আবার খুলে গেল, তুমি যে হাত আমায় কিন্তু এক ক্যান মাত্র, দেখো আমায় এক ক্যান, দেখেছো এক ক্যান মাত্র, আমায় এক ক্যান মাত্র, দেখেছো আমার। কিসের আয়োজন হচ্ছে শুনি? একটা বড়া খাওয়ার আয়োজন হচ্ছে। হ্যাঁ কিসের একটা বড়া খা, এটা দিয়ে লবণ দিয়ে নিয়েতে, ওটা দিয়ে কি লবণ দিয়ে নিয়ে না সেটা বুঝলাম, কিন্তু ওটা দিয়ে কি? আমি বললাম মাঝে কিসের বড়া? একটা কড়াই, ফুলকপি আর এই আলু বড়া আমি কেটে দিচ্ছি। আর শোনো, প্রথমে একটা কড়াই নেবো, তার মধ্যে তেল দেবো, তেল দিয়ে বাবা যেটা বেটে দিয়েছে তার মধ্যে একটুখানি সামান্য লবণ দেবা, বলে রাখলাম স্পেশাল লবণ দেওয়ার পরে ওটা কড়াইতে ঢেলে দেবে একটু একটু করে, বড়া নিয়ে আসবে আমাদের কাছে স্পেশাল ফুলকপি রে, কপি রে। তাই বলে তুই বই পড়বি না? চলো বাই, টাটা বাই বাই, তোমাদেরকে পরে আবার দেখাবো। চলো টাটা বাই বাই, তোমাদেরকে আবার পরে দেখাবো কি করছে, ঠিক আছে? টাটা। আরো পাতলা আমি দেখেছি। हमारा